জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমি আপনাদের সান্নিধ্যে একটি বিশেষ বিদ্যে নিচ্ছি, যেটি হচ্ছে গিয়ে এই বিদ্যা দ্বারা কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে পড়তে বাধ্য। সঠিকভাবে প্রয়োগ করলে, এই বিদ্যা সঠিকভাবে প্রয়োগ করলে 100% রেজাল্ট আপনারা পাবেন। মানে 100% রেজাল্ট আপনারা পাবেন এই বিদ্যাটা যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন। তাহলে এবার হচ্ছে মন্ত্রের নিয়ম সম্বন্ধে আছি। মন্ত্র বলেছি, একে মন্ত্র শুনেন। মন্ত্র বলছে আল্লাহ আলী মোহাম্মদ নূর, অমুকের আত্মার টান, অমুকের হৃদয় আত্মা টেনে আমার ইস্কের কাছে আন, মানে আমার ইস্কের কাছে, মানে আমার কাছে আন। আবার বলি, আল্লাহ আলী মোহাম্মদ নূর, অমুকের আত্মার আত্মাটা আনো, অমুকের হৃদয় আত্মা টেনে আমার ইস্কের কাছে আন। ছাড় 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 অমুক বাপ মা ঘর ভিটে ছাড়, ছাড় 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 আত্মীয় স্বজন প্রতিবেশী ছাড়। আমারে ছাড়িয়া যদি কভু অন্যদিকে যাস, আমার ছাড়িয়া যদি কভু অন্যদিকে যদি চাস ফিরে, দোহাই পায়গম্বরের কিরে অমুককে ধরিবে চারপাশে ঘিরে। দোহাই পায়গম্বরের কিরে অমুককে ধরিবে চারপাশে ঘিরে, দোহাই কামাখ্যা মায়ের, দোহাই লাগে হারিজি চণ্ডীর। কথা আবার মন্ত্রটা বলি। মন্ত্র হচ্ছে আল্লাহ আলী মোহাম্মদ নূর, অমুকের আত্মার আত্মা টান, অমুকের হৃদয় আত্মা টেনে আমার এসকের কাছে আন। ছাড় 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 অমুক বাপ মা ঘর ভিটে ছাড়, ছাড় 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 আত্মীয় স্বজন প্রতিবেশী ছাড়। আমার ছাড়িয়া যদি কবু অন্যদিকে যদি যাস ফিরে, দোহাই পায়গম্বরের কিরিয়ে অমুককে ধরবে চারপাশে ঘিরিয়ে, দোহাই কামাখ্যা মায়ের, দোহাই লাগে হারির যে চণ্ডীর। মন্ত্র সম্বন্ধে বুঝে গিয়েছেন। এবার মন্ত্রের নিয়মটা হচ্ছে গিয়ে, এই মন্ত্র প্রয়োগ করতে গেলে প্রথমত আপনার হচ্ছে গিয়ে মন্ত্রটা মুখস্থ ঠোঁটগ্রস্ত করে নেবেন। যে কোনো শনিবার মঙ্গলবারের মন্ত্রটি প্রথমে প্রয়োগ করে, মন্ত্রটা প্রথমে মুখস্থ করে মন্ত্রটি ঠোঁটগ্রস্ত করে নেবেন। করে নেওয়ার পর কলা গাছের বাকল নিয়ে আসবেন, দুটি কলা গাছের বাকল নিয়ে আসবেন। মানে কলা গাছ কাটবেন, কেটে নিয়ে দুটি কলা গাছের বাকল নেবেন এবং এটি কলা গাছের আগা পাতা নিয়ে আসবেন। এবার কি করবেন, কলা গাছের পাতায় তেল সিঁদুর দিয়ে, পুরো আগ ডাকা তেল এবং আগ ডাকা সিঁদুর লাগবে। কলা গাছের আগা পাতায় তেল সিঁদুর দিয়ে দ্বারে বশীকরণ করবেন। তার একটা প্রতিমূর্তি অঙ্কন করবেন। করার পর সেই প্রতিমূর্তি, মানে যে প্রতিমূর্তিটা অঙ্কন করলেন সেই প্রতিমূর্তিতে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করবেন। করার পরে কি করবেন, সে কলার যে দুটি বাকল কেটে নিয়ে আসলেন, সোয়া হাত বাকল হবে, মানে এক হাত 4 আঙুল, মানে এক হাত এক বিদ্যা না, 1 হাত 4 আঙুল। আপনি কি করবেন, 1 হাত 4 আঙুল কলার বাকল কাটবেন দুটো। প্রতিমূর্তি অঙ্কন করে নিলেন। একটি কলার বাকলের উপর একটি কলার বাকল নিলেন, কলার বাকলের উপর কলার পাতাটি রেখলেন, চোখদান প্রাণ প্রতিষ্ঠা করে নিলেন। করে নেওয়ার পরে কি করবেন, জোড়া ধূপকাঠি নেবেন, জোড়া মানে দুটি ধূপকাঠি নেবেন, নিয়ে সেই মূর্তির বুক বরাবর বসিয়ে দেবেন। দেওয়ার পর যে মন্ত্রটি বললাম, যে মন্ত্রটি বলা হয়েছে, সেই মন্ত্রটি 21 বার পরে 21 বার দম করবেন এবং 21টি ফু দেবেন। 21 বার দম করে 21টি ফু দেওয়ার পর সেই কলা গাছের বাকলটি কি করবেন, কলা গাছের বাকলের উপর আরেকটি বাকল চাপিয়ে দেবেন। কলা গাছের বাকলের উপর আরেকটি বাকল, মানে ধূপকাঠির উপর বরাবর চাপিয়ে দেবেন। চাপিয়ে দেওয়ার পর যে কোনো সুতুলি দ্বারা, মানে যে কোনো একটি সুতুলি দ্বারা সে কলা গাছের বাকল দুটোকে, মানে একটা বাকল থাকলো, বাকলের উপর হচ্ছে কি কলা গাছের পাতা থাকলো, তারপর একটা বাকল দিলেন। বাকল দেওয়ার পর কি করবেন, সেটাকে হচ্ছে কি কোনো সুতুলি দ্বারা, গুরু মন্ত্র দ্বারা 7 বার মন্ত্র বলে সে বাকলটিকে আপনি বন্ধন করে নিলেন। এবার বন্ধন করা আপনার কমপ্লিট হয়ে গেল। বন্ধন করার পর সেই বাকলটি কী করবেন, যে কোনো 3 রাস্তায় যাবেন। 3 রাস্তায় গিয়ে এক পায়ে দাঁড়িয়ে বাম পায়ে ভর দিয়ে যে মন্ত্রটি বলা হলো, এই মন্ত্রটি আবার 5 বার পরে 5খানা তালি মারবেন। যে কোনো 3 পথে যেয়ে এই মন্ত্রটি 5 বার পরে 5খানা তালি মেরে 3 পথে কোনো জায়গায় গর্ত করিয়ে সে বাকলটি, কলা বাকলটি পুঁতে দিয়ে চলে আসবেন। 3 পথে যে রাস্তার মধ্যে যে সে বাকলটি পুঁতে দিয়ে চলে আসবেন। পুঁতে দিয়ে আসার পরে দেখবেন 3 দিনের মধ্যে সেই মেয়ে হোক সে ছেলে হোক, যার উপর কাজ করলেন সে ছেলে হোক মেয়ে হোক, 3 দিনের মধ্যে সে আপনার প্রেমে ধরা দেবে, আপনার বাধ্যগত হবে,
আপনার কথা শুনবে, আপনি তারে যা বলবেন সে সেই হিসেবেই সে কর্ম করবে, এবং আপনি তারা বিয়ে করতে চলে সে বিয়ে করবে, আপনি তার সাথে সম্পর্ক রাখতে চলে সম্পর্ক থাকবে। প্রেমিক প্রেমিকার মধ্যে যখন বিরাট একটি দূরত্ব সৃষ্টি হয়ে যাবে তখনই এই কাজটি করবেন। দূরত্ব সৃষ্টি না হওয়া পর্যন্ত কাজটি করবেন না। দেখা যাচ্ছে যে দূরত্ব সৃষ্টি হয়নি, সব ঠিকঠাক আছে, কিন্তু মনের সন্দেহবশ আপনি কাজ করলেন, কাজ কিন্তু উল্টে দিতে পারে। তাই বলা হচ্ছে সন্দেহর বশীভূত হয়ে কোনোদিন এ ধরনের কঠিন ক্রিয়াকলাপ করতে যাবেন না, করলে নিজের ক্ষতি দিতে পারে। যেটা দেওয়া হলো, যে সিস্টেমে দেওয়া হলো সেই সিস্টেমে কাজ করবেন। শনিবার মঙ্গলবার কাজ করবেন ঠিক সূর্য ওঠার 45 মিনিট আগে কাজটি করবেন। সূর্য ওঠার 45 মিনিট মানে আগের দিন রাত্রেবেলা যা মাল মেটেরিয়ালস, মানে শনিবার রাতগত ভোরে সূর্য না ওঠা পর্যন্ত তো আমরা রবিবার বলতে পারিনি। সূর্যোদয় থেকে সূর্য অস্ত্র পর থেকে সূর্যোদয় পর্যন্ত যে সময়টা আগে পর্যন্ত ধরে সেটা রাত্রিকাল বলে। সূর্য ওঠার আগে পর্যন্ত সব কাজকর্ম করে তেবতে পুঁতিতে চলে আসবেন। যেই সূর্য রশ্মি, প্রথম রশ্মি সেই বাকলের উপর পড়বে যেখানে পোতা হয়েছে, সে আপনার কাজ চালু হয়ে যাবে। তার শরীর, হৃদয়, মন, আত্মা, পরাণ সব রীতিমতো জ্বলে যাবে, এবং শেষমেশ কী হবে, সে আপনার প্রেম জালে ধরা দেবে এবং আপনার বশীভূত, আপনার বাধ্য হতে হবে, আপনি তারে যা বলবেন তাই শুনবে। কঠিন একটি ক্রিয়া, কঠিন একটি চালানি ক্রিয়া আপনাদের দিয়ে দিলাম। কাজ করার আগে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল দেখে কাজ করবেন তারা আমাকে জানিয়ে নেবেন, জানিয়ে নিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই কাজ হবে। গুরুর অনুমতি পূর্ণ এ ধরনের কাজ করতে যাবেন না, ভালো কাজ হবে না, উল্টে বাড়া ক্ষতির সম্মুখীন হতে পারেন। যেভাবে মন্ত্র বলা হয়েছে, যা বলা হয়েছে সেই জিনিস একইভাবে একই পদ্ধতিতে সম্পূর্ণভাবে সেটি অবলম্বন করিয়ে কাজ করবেন, কাজ হবে। মায়ের নাম করে সামান্য উপস্থাপন শেষ করার আগে একটি কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন বা যারা চ্যানেলটি দেখছেন বা ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন, জানার থাকলে কমেন্ট করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, এবং আরও 10 জন যাতে এই চ্যানেল সম্বন্ধে অবগত হয় সেই জন্য চ্যানেলটি শেয়ার করে দেবেন। এবং যারা তন্ত্র মন্ত্র আদি বিষয় যে সমস্যায় ভুগছেন বা শিখতে চান মনে হচ্ছে, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি পার্সোনাল তন্ত্র শিখেই পার্সোনাল তন্ত্র শিখাই। সপ্তাহে 3 দিন করে ক্লাস করতে পারবেন, 3 দিন করে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল ক্লাস করাবো। যাদের প্রয়োজন অনলাইনে, কিন্তু অফলাইনে হবে না, অনলাইনে ক্লাস করাবো, যেটি একটা চার্জ ধার্য করা হয়েছে। পার্সোনাল কোনো গ্রুপের মধ্যে গরু ছাগল, আগে যেমন গ্রুপ খুলেছিলাম একটা গ্রুপে 200-250 করে মেম্বার ছিল, প্রায় 1-1.5 মেম্বার ছিল, ওরকম আর গরু খাওয়ার মতো কাজ করবো না। পার্সোনাল যারা শিখতে চান জানাবেন, মাসে একটা চার্জ লাগবে, যেটা দিলে মোটামুটি সপ্তাহে 3টে দিন পার্সোনাল শেখাতে পারবো। প্র্যাকটিক্যাল কাজ যখন করবো, প্র্যাকটিক্যাল কাজ করে ভিডিও করে দেখানো হবে, এই জিনিস এইভাবে দিতে হবে, যে গুরুভেদী যে জিনিসগুলো যেটাতে ইউটিউবে সম্পূর্ণ খুলে বলা যায় না, সেই জিনিসগুলো ভালোভাবে মন্ত্র দেওয়া হবে। যাই হোক, মায়ের নাম করে সামান্য অবস্থান শেষ করবো। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবী, জগতের মঙ্গল সাধন করো। জয় মা।